ওরে তোরা কে কোথায় আছিস? ওরে আয় আয়, ওরে শোনে যা। ওরে মিঠাই খাওয়াবো, মন্ডা খাওয়াবো, একটু শোনে যা আমার কথা। দাদা বলছি মাইরি, একদম তোরা চুপটি করে বস। আজকে দাদা তোদের কিছু বলবো। আমি আমার জন্মে দাদা সেই শিশুকাল থেকে এমন ঘটনাই প্রথম দেখলাম গো। দেখার পরে ভাবলুম তোমাদের সাথে দাদা শেয়ার করি। বিষয় হচ্ছে কি জানো, এই যে ভারতের বেনাপোল আছে না, আমাদের যে বন্দর, এক্সপোর্ট ইম্পোর্ট যে বন্দর আছে, সেখানে গত 7 জুলাই যখন আপনার করোনার সিচুয়েশনের পরে আমদানি রপ্তানি সিস্টেমটা চালু হলো, ভারতের দাদাবাবুরা করলো কি, যে আমাদের যে পণ্যগুলো আছে সেটা তারা ভারতে ঢুকতে দিল না গো। কিন্তু ভারতের যে পণ্য বাংলাদেশ ক্রয় করেছে, বাংলাদেশের ব্যবসায়ীরা সেইটাকে ঢোকার অনুমতি দিল। এর পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশের কিছু বীর সন্তানেরা, কিছু ভালো ব্যবসায়ীরা আসলে এমন এক ইতিহাস সৃষ্টি করেছে দাদা, সেটা আসলে মনে রাখার মতো। 7 জুলাই চালু হলে ভারত সরকার সেই দেশের ব্যবসায়ীরা ভারতীয় পণ্য বাংলাদেশে ঢোকার অনুমতি দিলেও বাংলাদেশি থেকে কোনো পণ্য তারা ভারতে অনুমতি দেয়নি। বেনাপুল চেকপোস্ট এলাকায় রফতানি পণ্যের গাড়ি দাঁড়িয়ে থাকায় তৈরি পোশাক, গার্মেন্টস পণ্য, পাটজাত পণ্য সহ বিভিন্ন পণ্য রোদ বৃষ্টিতে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছিল। বেনাপুল C&F এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, ভারত আমদানি পণ্য দিলেও তারা বাংলাদেশ থেকে রফতানি পণ্য গ্রহণ করছে না কো, যার জন্য মাইরি রফতানিকারক ব্যবসায়ীরা ভারত থেকে আসা সকল পণ্য আপনার আমদানি বাণিজ্যের ঘোষণা দিয়েছে, যে আমদানি বাণিজ্যটা বন্ধ করে দেওয়া হবে গো। বুধবার সকাল 9:30 থেকে ভারত থেকে কোনো আমদানি পণ্য দাদা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। আর যার কারণে ভারতের ব্যবসায়ীদের খুব বড় একটা মোটা অঙ্ক ড্যামারেজ গুনতে হবে গো। বেনাপোল কাস্টমসের কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা শামীমুর রহমান দাদা জানিয়েছেন, রফতানি পণ্য ভারত গ্রহণ না করায় বাংলাদেশের ব্যবসায়ী দাদাবাবুরা আমদানি বাণিজ্য বন্ধের ঘোষণা দেন, যার জন্য সকাল 9:30 থেকে আমদানি বাণিজ্য বন্ধ হয়েছে। সে কি কেলানি দাদা! এই শুনছো, আমরা কিন্তু বলছি তোমাদেরকে, দেখো আমাদের পণ্যটা তোমাদের দেশে নেও, তোমাদের পণ্যটা আমাদের দেশে দেও। সরকার অনেক সময় রাজনীতির কারণে দাদা নানান ধরনের সিদ্ধান্ত নিলেও জনগণ কিন্তু দাদা হিসাবটা কিন্তু বরাবর থাকতে হবে, মাইরি বলে দিচ্ছি। হুম, এই সাইফুদারে খবর দেবা। ভারতের পেট্রোপাল বন্দরের C&F এজেন্টস ওয়েলফেয়ার স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী দাদা বলেছেন, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের রপ্তানি পণ্য নেওয়া হচ্ছে না। বাংলাদেশের ব্যবসায়ীরা যদি মনে করেন তারা এই ভাইরাসের কারণে আমদানি পণ্য নেবেন না, সেটা তাদের ব্যাপার গো। আমাদের বিজনেসে থাকার কারণে আমরা বাংলাদেশ থেকে রপ্তানি পণ্য নিতে পারছি না। তো আমাদের দেশের দাদাবাবুরা যেটা বলেছে, যে দেখো দাদা, করোনার সিচুয়েশন কিন্তু বাংলাদেশ থেকে তোমাদের ভারতের ওখানে কিন্তু আরো বেশি গো। এই যে দেখলাম সেদিন সোমেল দাদা মারা গেল, কৌশিক দাদা মারা গেল, সমিতা বৌদি মারা গেল, লাখে লাখে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। আমি বলছি সালা মাইরি ভুলে যাও তোমরা। আমি বলছি কি, আমদানি রপ্তানিটা ওই হিসাবটা বরাবর রেখে দাও, তাহলে তো দাদারা খুশি থাকে। আমি আবারও বলছি, তোমরা শুধু নিবে দিবে না, আবার দিবে নিবে না তা তো হয় না, হিসাবটা বরাবর রাখো দাদা। এই মিঠাই মন্ডা ভাগ করতে এই সে 50-50 করা শিখো। আমাদেরটা নাও, তোমাদের এখানে তো করোনা আছে মাইরি। বরঞ্চ বাংলাদেশের উচিত এই মুহূর্তে ভারতে যে পরিমাণ করোনা আছে সেখান থেকে উচিত আমাদের সিদ্ধান্ত নেওয়া দাদা। তো যাই হোক, আমরা চাই দুই দেশের মধ্যে বন্ধুত্ব থাকুক, কিন্তু বন্ধুত্বের হিসাবটা দাদা সেটা কিন্তু আমাদের 50-50 থাকতে হবে। না হলে কি হবে, এরকম নানান ধরনের প্রতিবাদ হবে। এটা খুশির বিষয় না, ভারত থেকে আমরা আমদানি করব, আমরা রপ্তানি করব, তোমরা নাও আমরা দিচ্ছি। এ ভালোবাসা তো, এটা 50-50 শেয়ার করার বিষয়। তো যাই হোক, বাংলাদেশে যারা আমদানিকারক আছেন দাদা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ব্লুটুথ বয় কুমিল্লার ইতর, যে এটা ঠিকই আছে, একদম উচিত ছিল, নিজেদের অধিকার আদায় করে নিতে হবে। দ্যাটস দ্য কল পিওর বাংলাদেশি। তো আমি আশা করব যে ভারতের যারা দেখেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, হিসাবটা বরাবর করতে শিখেন দাদা। ভালো থাকুন, সুস্থ থাকুন দাদা। সালাম আলাইকুম।